বিয়ে বাড়ি অথবা রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়ার পর পেটটা ভার হয়ে গেল, অথবা হঠাৎ করে টক ঢেকুর ওঠা শুরু হয়ে গেল, অথবা বুকের মধ্যে একটি জ্বালা ভাব শুরু হলো, এই জাতীয় সমস্যাকে আপনার মধ্যে দেখা যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আমি ডক্টর শামিউল আনসারী। আজকে আমরা আলোচনা করতে চলেছি গ্যাস এবং অ্যাসিডিটি সহ পেটের সমস্যা যে যাবতীয় অসুবিধাগুলো হয়ে থাকে তার কারণ এবং এর কি প্রতিকার করা যেতে পারে সেই নিয়ে। শুধু দর্শকবৃন্দ, গ্যাস এবং অ্যাসিডিটি কিন্তু একই জিনিস নয়। চলুন আমরা গ্যাস এবং অ্যাসিডিটির মধ্যে পার্থক্যটি বুঝে নিই। গ্যাস প্রধানত দুটি কারণে কিন্তু হয়ে থাকে। প্রথম কারণ হলো আমরা যখন খাবার গিলতে গিয়ে বা কথা বলতে গিয়ে কোনো সময় গ্যাস গিলে নিই, অর্থাৎ বাইরের গ্যাস ভেতরে নিয়ে নিই। এটাকে আমরা সোয়ালোড এয়ার বলে থাকি। এই কারণেও কিন্তু গ্যাসের সমস্যা বা পেট ভার ভাব দেখা যেতে পারে। এবং দ্বিতীয় কারণ বা সবথেকে সহজ যেটি কারণ, যেই কারণে সবথেকে বেশি গ্যাস হয়, সেটি হলো যখন আমরা কোনো খাবার খেয়ে থাকি সেটি পেটে যাওয়ার পর যখন সেটি ঠিকঠাক হজম হয় না, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো ভাঙতে ভাঙতে গ্যাস তৈরি হতে থাকে, তখন কিন্তু পেটের মধ্যে ভার ভাব থাকে। প্রয়োজনে সেই গ্যাস পেটের মধ্যে নিঃসরণ হতে থাকে এবং আমাদের স্টমাক বা পাকস্থলী ফুলে যায়, যেটিকে আমরা গ্যাস বা পেট ফোলা, ব্লোটেড অ্যাবডোমেন এই ধরনের নামে জেনে থাকি। খাদ্যবস্তুকে হজম করার জন্য আমাদের পাকস্থলী কিছু শক্তিশালী অ্যাসিড সিক্রেশন করে থাকে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু এই অ্যাসিডটি যাতে পাকস্থলী থেকে খাদ্যনালীর ওপরে না উঠে আসে, এই জন্য খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝখানে একটি গেট রয়েছে, যেটিকে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার বলা হয়। তো যখন এই স্ফিংটারটি কোনো কারণে বন্ধ হতে বা খুলতে অসুবিধা দেখা যায়, তখন কিন্তু খাদ্যনালীর মধ্যে অ্যাসিড পাকস্থলী থেকে উঠে আসতে থাকে। যখন আমরা বুক জ্বালা অনুভব করি, অথবা সেটাকে অ্যাসিডিটি কিন্তু বলা হয়। কিন্তু এই ধরনের সমস্যা যদি এক সপ্তাহের মধ্যে এক দুবার হয় ঠিক আছে, তিন চারবার বা তারও বেশি হলে এটাকে তখন আমরা জিইআরডি অথবা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হিসেবে অভিহিত করে থাকি। তাহলে প্রশ্ন হলো, এর কারণ কি, সমস্যাটা কোথায়? প্রথমত, খাবার। অতিরিক্ত খাবার খেয়ে নেওয়া, ভারী খাবার খেয়ে নেওয়া, ক্যাফেনেটেড ওয়াটার বা কোলা খাওয়া, পেঁয়াজ খাওয়া, টমেটো খাওয়া, অতিরিক্ত দুধ চা খাওয়ার অভ্যেস রাখা, কফি খাওয়া, খুব বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া, মশলাদার খাবার খাওয়া এবং ভাজাভুজি পরিমাণের থেকে বেশি খাওয়া, এগুলো কিন্তু আমাদের অ্যাসিডিটির সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আমাদের অভ্যেস। খাওয়ার সময় খুব তাড়াতাড়ি খেয়ে ফেলা, খাবারটিকে ভালোভাবে চিবিয়ে না খাওয়া, খাওয়ার পরপরই শুয়ে পড়া অথবা ঝুঁকে কাজ করা, এবং স্মোকিং অথবা ধূমপানও কিন্তু আমাদের এরিয়াস মাসলকে দুর্বল করে দেয়। এবং সর্বোপরি দুশ্চিন্তা বা টেনশন, দুশ্চিন্তার জন্যও কিন্তু হজমের সমস্যা দেখা যেতে পারে। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এ থেকে মুক্তি পাওয়ার কি উপায়। আমি এ থেকে মুক্তির দুটি উপায় আপনাদেরকে বলবো। প্রথম উপায়টি হলো জীবনযাত্রার পরিবর্তন। এটি কিন্তু একটি স্থায়ী সমাধান। যেমন খাবার খাওয়ার সময় আস্তে আস্তে খান, খাবারটিকে চিবিয়ে চিবিয়ে খান এবং একেবারে অনেকটা না খেয়ে সারাদিনে 3-4 বার ভাগ করে অল্প অল্প করে খেয়ে নিন। দ্বিতীয়ত, ঘরোয়া টোটকা। যখন আপনার খুব বেশি গ্যাস বা অম্বলের সমস্যা দেখা যাবে, তখন আপনি ঘরোয়া টোটকার মাধ্যমে আরাম পেতে পারেন। যেমন বেশ কিছু আদার কুচি খাওয়া, গরম জল খাওয়া, জিরে বা জোয়ান ভিজিয়ে রেখে সেটিকে খাওয়া, খাবারের সঙ্গে যথেষ্ট পরিমাণে ফল খাওয়া এবং পাকা পেঁপে এই জাতীয় খাবার ধরনের খাওয়া। এবার প্রশ্ন হলো, কখন আমরা ডাক্তার দেখাবো বা হসপিটালে যাব? যখন আমরা দেখবো যে বুকের এই জ্বালা ভাব সহজে কমছে না, বা খুব বেশি বুকে ব্যথা হচ্ছে, বা ব্যথাটি হাতে ছড়িয়ে পড়ছে, এই ধরনের সমস্যা দেখা গেলে, বারবার বমি হলে, মুখ দিয়ে রক্ত উঠলে অথবা পায়খানা দিয়ে রক্ত দেখা দিলে কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ নেব বা হসপিটালে যাব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখান থেকে এটাই জানতে পারলাম যে সঠিক জীবনযাত্রা, সঠিক খাদ্যাভ্যাস এবং দুশ্চিন্তা না করাই কিন্তু আমাদের জীবনে সুস্থ থাকার মূল চাবিকাঠি। অর্থাৎ গ্যাস অম্বলকে পার্মানেন্টলি ঠিক করার কিন্তু এটাই একটি উপায়। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন নিজের প্রিয় মানুষদের মধ্যে।